ওকে, নেক্সট দিচ্ছি। কি কি লাগবে বলেন? হ্যাঁ, লম্ব, স্প্রিং বুট, ডেপ টু, স্প্রিং ওয়েভ, নাইট ড্রাইভার, স্প্রিং ডাটা, জেপিএস। ডেপ টুলসটা আমাদের হেল্প করবে লাইভ রিলোডের জন্য। তারপর মানে ডেভেলপার টুলস, এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট পারপাসে হতে পারে, কিন্তু একটা হেল্প করবে। তো এটা যখন আমরা দেখবো তখন দেখবো না আর কি কেন আমরা ইউজ করছি। তো আমাদের এই এখন হয়তো এটা তেমন কোনো এফেক্টিভ হবে না, যাই হোক সমস্যা নেই, এটা তো দেখি যদি এক্সাম্পল হিসেবে আসে তখন দেখবো। তো ওকে, আমরা টোটাল 6টা ডিগ্রি নিয়েছি। তার কোনো কি আছে? তবে আসতে পারছে এতটুকু পর্যন্ত? আসতে পারলে বললেন। হ্যাঁ, এতটুকু হয়েছে সবার? প্রণয় হয়েছে? হ্যাঁ, আমার সারিয়ার আমি হয়েছে জুবাই। ওকে, ক্রিয়েটে দিচ্ছি। সেকেন্ড কাজ কি? আচ্ছা, এখানে কি লিখতে হয়? ও আচ্ছা, ডেটাবেস খুলতে হবে, রাইট। ডেটাবেস খোলা হয় নাই। একটা ডেটাবেস তৈরি করছি। SUCC 613। ওকে, এতটুকু হয়েছে? হয়েছে সবার? ডেটাবেস তৈরি করছি জাস্ট। তো এখানে লিখতে হবে ক্লোন মাইস্কুয়েল
ডিটিএল কি হবে? আর কোনটা আছে? ওইটাই তো, রাইট? এতটুকু হইছে? এখন আমরা হচ্ছে প্যাকেজ বানাবো। আমাদের নেসেসারি যে প্যাকেজগুলো দরকার আছে, কয়টা প্যাকেজ দরকার আছে বলতে পারবেন কেউ? মডেল, কন্ট্রোলার, সার্ভিস, চারটা রিপোজিটরি। ওকে, মডেল দিয়ে শুরু করি। মডেল, তারপর হচ্ছে মডেল, কন্ট্রোলার, সার্ভিস, তারপর কন্ট্রোলার, ও আরেকটা আছে রিপোজিটরি, আর হচ্ছে রেপোজিটরি। তো আমাদের বেসিক্যালি চারটা দরকার পড়ে সাধারণত, রাইট? প্যাকেজ তৈরি করছি সবাই? তো আমরা প্রথমে হচ্ছে একটা ক্লাস তৈরি করতেছি মডেলে। এইটার ক্লাসের নাম দিব হচ্ছে ইউজার। ওকে, ইউজার ডিফাইন টাইপের হইতে পারে, সেই জন্য আমরা একটা নাম তৈরি করতেছি ইউজার টাইপ। একজন হচ্ছে নরমাল কাস্টমার, একজন হচ্ছে এজেন্ট, একজন কি মার্চেন্ট। এটা রাখতে পারি কোম্পানি। মনে করেন কোম্পানি হচ্ছে আমাদের সাউথ ইস্ট মার্চেন্টের কাছে টাকা বিক্রি করছে, এজেন্টের কাছে গেল, কাস্টমারের কাছে গেল, ঠিক আছে? কাস্টমার হচ্ছে লাস্ট, মানে বিকাশ যেভাবে কাজ করে
বিকাশে কাজ করতে তো জানেন নাকি জানেন না? অনেক টাকাগুলা কার? কি মানিগুলা কার? ইউজারের। আপনি টাকা পাইছেন দিয়ে প্রথমে একদম শুরু করতে চিন্তা করেন, কেউ ইউজ করতেছে না, বিকাশ শুরু হয়েছে আজকে, যে আমি বিকাশ। আপনি আপনি কার কাছে গেছেন? আপনি গেছেন এজেন্টের কাছে, এজেন্টের কাছে টাকা ছিল না, আপনি 10 টাকা দিতেন, 10 টাকা আপনার কাছে পাঠাইছে, এজেন্ট টাকা কই দিয়েছে? এজেন্ট মার্চেন্টের কাছ থেকে নিয়েছে, মার্চেন্ট টাকা কই দিয়েছে? কোম্পানির কাছে থেকে নিয়েছে। এখান থেকে কমিশন গুলা খাচ্ছে, মনে করেন কোম্পানি এর কাছে মার্চেন্টের কাছে বিক্রি করছে, মনে করেন যে তেজগাঁওয়ে একজন মার্চেন্ট আছে যে সেই সকল এজেন্টের কাছে সাপ্লাই দেয়, টাকা সাপ্লাই দেয়। তো এই কোম্পানি মনে করেন যে মার্চেন্টের কাছে 1 কোটি টাকা ধরাই দিচ্ছে যে ভাই তোমার হচ্ছে আজকে 10 লাখ টাকা ধরাই দিচ্ছে যে তেজগাঁওয়ের জন্য তোমার এই মার্চে তুমি, তোমাকে আমি 10 লাখ টাকা দিলাম। তো এই 10 লাখ টাকার জন্য সে একটা কমিশন খাইছে, ঠিক আছে? তো 10 লাখ টাকায় সে ধরেন যে 10,000 টাকা প্রফিট করছে, ঠিক আছে? 10,000 টাকা কমিশন, তার 10,000 টাকা। এই 10,000 টাকা তো মার্চেন্ট নিয়ে কি করছে? দোকানে দোকানে গেছে, দোকানে দোকানে গিয়ে অমুক দোকানে 50,000 দিচ্ছে, অমুক দোকানে 10,000 দিচ্ছে, যার যে রিকোয়ারমেন্ট তারে এরকম করে দিচ্ছে। তো এজেন্ট কি করতেছে? এই মার্চেন্টের কাছে যখন দিতেছে তখন সে একটা কমিশন পাইতেছে এজেন্ট, বা উল্টা হইতে পারে, বা কাস্টমার থেকে যখন আসবে সেটা হইতে পারে, বুঝছিও না। তো হোয়াটএভার, তো এজেন্ট তার কাছে টাকা পাইছে, এজেন্টের কাছে আপনি যখন যাচ্ছেন সে কি করতেছে? আপনার কে টাকাটা দিতেছে। তো তখন সে একটা কমিশন, এজেন্ট তখন একটা কমিশন পায়, বুঝতে পারছেন? এই যে 18 টাকা, 18 টাকা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়? এইভাবে ভাগ করতে করতে 18 টাকা ডিস্ট্রিবিউশন হয়ে আসে। ওকে, হোয়াটএভার, সো ইউজার টাইপ। ওকে, সো আমাদের এখানে একটা আইডি লাগবে, যে আইডিটা হচ্ছে @id, রাইট? এখানে না, তো কন্ট্রোলারে না, এখানে তো লাগে না। প্রাইভেট স্ট্রিং নেম, তাই তো? স্ট্রেট ফরওয়ার্ড, বাট আমার তো স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ না, তো আমি আরেকটা ক্লাস বানাতে চাচ্ছি, যে ক্লাসের মধ্যে আমি নেম নামে একটা ক্লাস বানাবো, বুঝতে পারছেন? এইখানে প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম, প্রাইভেট স্ট্রিং লাস্ট নেম। ওকে, এটা কার কোনো আপত্তি আছে? ইউজার এতটুকু করছি, ইউজারে যাই তো, আমরা সেপারেট রাখতেছি। আঙ্কেল বস দুদিন পর, দুদিন পরে মডেল বলতেছে যে এখন লাস্ট কি বলে মিডল নেম অ্যাড হবে, তখন আমাদের ওই ক্লাস থেকে চেঞ্জ করব, ইউজার অবজেক্টে কোনো একটা ইউজার আমি এটা তো একটা টেবিলে রাখবো না। হ্যাঁ, আনতেছি, এটা অতটুকু করে নেই, এতটুকুই তো সবার। সো এইখানে আসা উচিত হচ্ছে নেম, নেম, নেমের, না, নেমের কোনো কন্ট্রোলার লাগবে না। তার গেট জেনারেটেড ভ্যালু না দিলে কি এলোমেলো ভাবে দিবে নাকি? কি দিলে? এই যে গেট জেনারেটেড ভ্যালু,
না, দিয়ে দেই, তো ভুলে গেছি। ওটা না দিলে মানে আপনি র্যান্ডম 5 7 3 এটা আপনার দিয়ে দিতে হবে। সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে এতটুকু? ওকে, এখন আমাদের লম্বক দেওয়া হয়নি, রাইট? লম্বকের জন্য প্রথমে লাগে ডেটা, নো ওয়ার্ডস, অল ওয়ার্ডস, আরেকটা দেওয়া লাগে, কি সেটা? এন্টিটি কেন দেওয়া লাগে? এন্টিটি। ওকে, তো এইবার যখন এখানে আমরা এন্টিটি দিতেছি তখন দেখেন একটা প্রবলেম দেখা দিচ্ছে। এটা কি নেমে একটা প্রবলেম দেখা দিচ্ছে, রাইট? কিন্তু স্ট্রিংটা যদি আমি যদি নেম না লিখে জাস্ট স্ট্রিং লিখতাম তাহলে দেখেন এতদিন কিন্তু প্রবলেম করে না, করতে। কিন্তু যখনই আমরা এটাকে অবজেক্ট বানাই দিচ্ছি তখনই প্রবলেম করতেছে। তো এটা কেন দিতেছে বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে? ডেটাবেস তো আপনারা করে আসছেন, রাইট? এইটার কনস্ট্রাক্টর তো বানাইছে যে অন্য আর কলার ম্যানুয়ালি করা লাগবে। এটা ছাড়া আপনি একটা ক্লাসকে অন্য কোনো ক্লাস করেন তো অবজেক্ট আমি তো মনে না কোনো অবজেক্ট ফাইনালি কনস্ট্রাক্টর হিসেবে একটা ক্লাস আমরা হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করতে হবে, নেমের একটা অবজেক্ট তৈরি নিতে হবে আমাদের। হ্যাঁ, না অবজেক্ট তৈরি না, এটা তো আমাদের স্ট্রাকচার। প্রত্যেকটা টেবিলের জন্য তো একটা করে কলাম আছে, হ্যাঁ, কিন্তু নেমে তো আমার ব্যবহার হচ্ছে দুইটা। রাইট, হ্যাঁ, এটা একটা বিষয়। স্যার ফর্ম আর টু যেমন এসকিউএল এ লেখা যায় না, মানে টেবিলের এটা তো পয়েন্টগুলো তো কলাম আকারে সেভ হবে। হ্যাঁ, ওইটার কারণে কি যে আমার এখানে নেম টাইপটা সেভ হবে না। এটা একটা বিষয়। আমরা যখন এনটিটি বলতেছি, এনটিটি বলার সময় সে সেটার জন্য একটা কি করতেছে, টেবিল তৈরি করবে। হ্যাঁ, আর টেবিল তৈরি করার সময় আমরা যদি এখানে প্লেন হিস্ট্রি লিখতাম তখন কি হতো, একটা প্লেন চারটা কলাম বসাই দিত, তাই তো? আমরা যখন ডেটাবেস ক্লোজ করছি সেটা দেখি। এখন প্রবলেমটা হচ্ছে যখন আমরা এই বাকি তিনটার কোনো সমস্যা নেই, নেম যখন কলামটা তৈরি করতেছি এই নেম কলামের নেম কিভাবে সেট করব, এটা নিয়ে হচ্ছে মেইনলি কোশ্চেনটা আসছে যে নেমটা কি, এই নেমের মধ্যে তো আমার আরো দুটো ভ্যালু আছে, তিনটা ভ্যালু হতে পারে, চারটা ভ্যালু হতে পারে। আমরা এটা দেখছিলাম যখন আমরা ডেটাবেস কোর্স করছি তখন আমাদের কি শিখাইছে কি জানো, ডেটাবেসের টেবিলগুলো ভাগ করা শিখাইছে, নরমালাইজেশন শিখাইছে, রাইট? নরমালাইজেশন তো আমরা শিখছি। তো এখানে হচ্ছে নরমালাইজেশন হচ্ছে আমাদের আইডি বসলো এক, আমার মোবাইল বসলো, পাসওয়ার্ড বসলো, এই নেম ভ্যালুটা কি হবে, আমার কি আরেকটা টেবিল তৈরি করবে, আরেকটা টেবিলের মধ্যে ওই আইডিটা হচ্ছে ওই টেবিলের ফরেন কি বা প্রাইমারি কি, ওইটার এগেইনস্টে আমার আরো দুটো টেবিল আসবে। আমরা যদি একটু আইকা বুঝি তাহলে মনে সুবিধা লাগবে হবে।
আমরা যদি পেইন্টের কথা বলি, ডেটাবেস করতে মনে হয় সবাই পড়ছেন, রাইট? করেন নাই? মাসু করেন নাই? আচ্ছা সমস্যা নাই, ওকে ফাইন। আপনিও করেন নাই? বুঝা যাইতেছে, কথা শুনলেই বুঝা যায়। না আমি তো ওগুলা শিখাবো না, পারিও না। ডেটাবেস একটা বিশাল বড় জিনিস, হোয়াট এভার। সো আমাদের এখানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে কি বলে এটাকে যেন দেখলাম ভুলে গেছি, মোবাইল পাসওয়ার্ড। ঠিক আছে, এগুলো প্লেন এন্ড সিম্পল। আমার তিনটা বসে বসতে কলাম বসে বসতে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা এখানে 4 নাম্বার বসাতে যাই, 4 নাম্বার কলাম যদি বসাতে চাই, আমরা এখানে নেম নামে আমাদের একটা সেপারেট একটা অবজেক্ট, সেপারেট একটা নেমের একটা অবজেক্ট। তো যখনই আমাদের এই টাইপের একটা কিছু চলে আসছে যে আমার এই ইউজারের নামটা হচ্ছে নেম, তো এই নেমের জন্য সে কি করবে, সে আলাদা আরেকটা টেবিল তৈরি করবে। এখানে স্টুডেন্ট কেন এটা ইউজার হবে হট। তো এই নেমের জন্য সে আরেকটা টেবিল তৈরি করবে। ওকে, এটা এটা তখন কি করবে এই ভদ্রলোক, সেই ভদ্রলোক হচ্ছে আরেকটা টেবিল তৈরি করলো, ধরেন এখানে হচ্ছে নেম, এই নেমের মধ্যে এখানে দিবে ফার্স্ট নেম আর একটা ধরেন লাস্ট নেম। তো আমার সেপারেট দুইটা টেবিল হয়েছে। এখন এটা তো একটা টেবিল, এটা আরেকটা টেবিল। এখন এই টেবিল কোন স্টুডেন্টের নাম কোনটা এটা আমি টেস্ট করব কিভাবে? তাহলে আমার এই নেমের মধ্যে আমার একটা প্রাইমারি কি লাগবে, যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করব যে এক নাম্বার আইডি নাম হচ্ছে এটা। বুঝতে পারছেন? তো আমার এইখানে আরেকটা লাগবে যেটা হচ্ছে আইডি, যে আইডিটা হচ্ছে প্রাইমারি কি, যেটা আমরা দিয়েছিলাম ওইখানে আইডি হিসেবে মার্ক করছিলাম, যে আইডিটা আমাদেরকে মার্ক করে দিতেছে এই আইডি নাম্বার। বুঝতে পারছেন? তো আমাদের এখানে বেসিক্যালি দুইটা টেবিল আমরা তৈরি করতেছি, একটা স্টুডেন্ট একটা নেম, মানে একটা ইউজার একটা নেম। ওকে, কিন্তু যখন আমি স্টুডেন্টকে টান দিব, আমি যখন স্টুডেন্টের অবজেক্টটা চাবো, তখন কি আমি নেমকে চাই? আমি স্টুডেন্ট অবজেক্ট জানতে চাচ্ছি, স্টুডেন্ট অবজেক্টটা প্রিন্ট করতে চাচ্ছি, আমার তখন কি নেমের প্রয়োজন আছে? আমি নেম জানতে চাবো না? জানতো তার নাম তো জানতে চাইতেই পারি। তো আমি যখন স্টুডেন্ট অবজেক্ট যাবো, তার মানে আমার এখানে আইডির সাথে সাথে আমার কি লাগবে, এই টেবিল থেকে এইটা ডেটাও লাগবে, তাই না? এখানে আসলে জয়েন করি, জয়েন করি আমরা করছি ডেটাবেসে, করেন নাই আব্দুল্লাহ? জয়েন টেবিল থেকে স্যার, হ্যাঁ জয়েন করে দিয়েছি, যে আমরা কি করছি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিলাম, তাহলে আমি y ইকুয়াল আইডি কত 1 যদি দেই, y ইকুয়াল 1 দিলে একটা স্টুডেন্টের আইডি পেলাম, কিন্তু আমার সাথে নেম লাগবে, তাহলে আমার কি লাগবে, দুইটা টেবিল লাগবে। একটা হচ্ছে আগে আমি কি করব, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কমা নেম, দুইটা দিকে পাইতেছি, y আইডি ইকুয়াল টু স্টুডেন্টের আইডি, আইডি কত 1, এবং এন্ড দিয়ে কি করতে হয় খেয়াল আছে, স্টুডেন্ট ডট আইডি ইকুয়াল টু নেম ডট আইডি, খেয়াল আছে? জয়েন যখন করতাম দুইটা টেবিল থেকে যখন আমার ভ্যালু প্রয়োজন হতো, তখন আমরা এই একটা এন্ড কোয়েরি চালাইতাম, যে স্টুডেন্টের আইডি ইকুয়াল টু নেমের আইডি যখন ম্যাচ করবে, দুইটা আইডি ম্যাচ করলে পরে তো দুইটা রো সমান হবে, আদারওয়াইজ তো সমান হবে না। তো আমাদেরকে এই জয়েন কোয়েরি চালাতে হবে। বুঝতে পারছেন? কোন মধ্যে শুধু জয়েন দিলে, হ্যাঁ জয়েন দিলে জয়েন করতে পারতেন, জয়েন দিলে পরে জয়েন হয়ে যাবে। অনেক টাইপের কোয়েরি আছে, আমি তাহলে লিখে বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? সেটা বেটার হবে। আপনার এখানে এক্সেল আছে? হ্যাঁ আছে, গুড। আপনার এক্সেল পারেন? পারেন না? আইডি, মোবাইল, পাসওয়ার্ড। এক্সেল একটা বেসিক ইয়ে আর কি, যেটা আপনাদের সবারই জানা উচিত। ওকে, আচ্ছা এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার। তো আমরা যদি ডেটাবেসটা চিন্তা করি, এখানে আমার 1, এখানে 2, এখানে 3,
মোবাইল যদি চিন্তা করি 01701, হ্যাঁ আসেন 118 এরকম 19 সামথিং। ওকে, পাসওয়ার্ড 123 ABC XYZ। এই হচ্ছে আমার একটা টেবিল। আমরা যে টেবিলের কথা চিন্তা করি, রাইট? এটা নিয়ে কোনো প্রবলেম তো নাই। আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নেম নামে আমার আরেকটা টেবিল থাকবে, নেম। এখানে আমার ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। তো এখানে হচ্ছে আবুল কাবুল, কিন্তু প্রবলেম হচ্ছে আবুল কাবুল আসলে, আচ্ছা এখানে যদি দেই, না না সরি, আবুল কাবুল না, আবুল ইসলাম, বাবুল কি, বাবুল খান, ঠিক আছে। কাবুল কি, কাবুল কি, কাবুল মিয়া, না চৌধুরী বড় হয়ে যায়। আচ্ছা হোয়াট এভার। তো এখন প্রবলেম হইতেছে যে নেম, তো নেমের ক্ষেত্রে আমার তো এটা একটা সেপারেট টেবিল। এখন আবুল ইসলাম, এই আবুল ইসলামের আইডি কত ট্রেস করতে পারবো? এটা কেমনে বললেন আপনি? না এটা তো সেপারেট টেবিল, এটা সরাই ফেলি, ধরেন এটা এখানে না, এটা এখানে আছে। ওকে, এবার বলেন। হ্যাঁ, এটা আইডি দেওয়া হয় না, তার মানে আমার আইডিটা প্রয়োজন আমার আবুল ইসলামের নাম জানার জন্য। কোন আইডি হচ্ছে আবুল ইসলাম, এটার জন্য আমার কি লাগবে? আইডি লাগবে। তো আমরা এখন দিতে পারি 1, এখন দিতে পারি 2। এখন একজনের নাম কি দুইটা হতে পারবে? এক এক হতে পারবে? পসিবল? আচ্ছা এটাকে উপরে উঠাই দেই, দেখতে কষ্ট হচ্ছে না? আপনার তো কনফিউজ হয়ে গেছিলেন পাশাপাশি থাকাতে। আচ্ছা ওকে, সো একজনের আইডি একটাই হবে, 1 2 3। ক্লিয়ার এতটুকু? এদিকে তো কোনো প্রবলেম নাই। এখন আমরা জানতে চাচ্ছি এক নাম্বার আইডি ডিটেইলস জানতে চাচ্ছি। এক নাম্বার আইডি ডিটেইলস কি হবে? তাহলে আমরা কি করব, এক নাম্বার আইডি যখন ডিটেইলস টান দিব তখন আমরা নরমাল কোয়েরি হচ্ছে লিখতে হয়, আরে কই গেলাম, আমাদের লিখতে হয় সিলেক্ট স্টার ফ্রম, প্রথমে আমার ফ্রম টেবিল লাগবে, ইউজার টেবিল, আরেকটা লাগবে হচ্ছে নেম টেবিল, তাই তো? যদি আমি ইউজার টেবিল দিতাম তাহলে শুধুমাত্র কি পাইতাম? শুধুমাত্র ইউজার টেবিলের ডেটা পাইতাম। প্রথমে ধরি ইউজার টেবিলের ডেটাই ধরি, ঠিক আছে? সো হোয়ার id ইকুয়াল টু 1, এই হচ্ছে আমার কোয়েরি। ওকে, এই কোয়েরি দিলে আমি কি পাবো? আমি জাস্ট এই তিনটা ভ্যালু পাবো, আমি এই তিনটা ভ্যালু পাইলাম। ক্লিয়ার? এখন আমি যখন সিলেক্ট স্টার ফ্রম ইউজার কমা নেম দিতেছি তখন কি পাবো? আমি হোয়ার আইডি ইকুয়াল টু 1 দিয়ে কি পাইলাম? এই ইউজারের এই পুরো ডিটেইলস পাইলাম, সাথে এই তিনটা ডিটেইলসই আমি পাইতেছি। কারণ আমি কি ম্যাপ করছি যে নেমের জন্য ম্যাপ করছি? কেন তিনটা পাইছি? আপনার ডেটাবেস সোর্স মনে হচ্ছে লাগেও যে লস প্রোডাক্ট কি স্যার, প্রথম হচ্ছে তিনটা হবে না, এই জন্য তিনটাই চলে আসছে। ওকে, দ্যাটস ওয়াই আমার এখানে তিনটাই চলে আসছে। বুঝতে পারছেন তো এটা? ওকে, তো কিন্তু আমার তো লাগবে হচ্ছে শুধুমাত্র এক নাম্বার আইডি নেম, রাইট? আর এক নাম্বার আইডি নেম কি জন্য ম্যাচ করব কিভাবে? আমার এই টেবিলের আইডি এবং নেম টেবিলের আইডি ম্যাচ করতে হবে, দুইটা যখন সমান হবে তখনই আমরা একটা রো পাবো। এই দুইটা টেবিলের মধ্যে আমার এই দুটো ভ্যালু ম্যাচ করতে তো একটা রো এক্সট্রা থাকে, তাই না? তাহলে এই দুটো বাদ হয়ে যাবে তখন। তো জাস্ট আমাদের তখন কি করতে হবে? আরেকটা ক্লজ অ্যাড করতে হবে যে id ইকুয়াল টু 1 and user.id equal to name.id। তো এইটা যখনই দিব তখন এই দুইটা ম্যাচ করবে, এই দুইটা ম্যাচ করাতে কি হচ্ছে? আমার এই দুইটা টেবিল, এই দুইটা রো বাদ হয়ে চলে যাচ্ছে, এই দুইটা বাদ হয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন? তো এই হচ্ছে আমার ইউজার, রাইট? তার কোনো কনফিউশন আছে? থাকলে বলেন, ডেটাবেস কোর্স। আচ্ছা, সো আমরা যখন ইউজার অবজেক্ট এক্সপেক্ট করব, আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই ফার্স্ট নেম আর লাস্ট নেম যাতে এই একটা আইডির এগেইনস্টই থাকে, একটা আইডির এগেইনস্টই থাকে, একটা ইউজার অবজেক্টের মধ্যে যাতে থাকে। ওকে, একটা ইউজার অবজেক্টের মধ্যে যাতে আমাদের নেমটা এক্সিস্ট করে, নেম অবজেক্টে এক্সিস্ট করে। ওকে ওকে,
দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের অনেকগুলো ওয়ে আছে। আমাদের এমবেডেড, এমবেডেড টার্ম শুনছেন? এমবেডেড কোর্স, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে নেম, এই নেমটা আমরা যে স্ট্রাকচার শিখলাম, এটা দুইটা ওয়েতে করা পসিবল। ওকে, একটা ওয়েতে পসিবল হচ্ছে যে আমরা চাইলে পরে আলাদা টেবিল না করতে পারি। আমরা যেরকম একটা টেবিল আলাদা একটা টেবিল করছি, এই টেবিল আমরা না তৈরি করে একটা টেবিলের মধ্যেই কাজটা করতে পারি, যেটা এখন এই অ্যাপ্রোচে দেখছি, মানে আমরা যেটা শিখছি সেই অ্যাপ্রোচ না। আমরা যে অ্যাপ্রোচটা করছি সেটা হচ্ছে মার্জ করা হয় নাই। আমরা এই এমবেডেড মানে হচ্ছে ইউজারের মধ্যে নেমটাকে আমরা ইনপুট করে দিচ্ছি, মানে যখন এই টেবিলটা তৈরি হবে তখন একটা টেবিলের মধ্যেই পুরো জিনিসটা থাকবে। ওকে, হ্যাঁ, তখন আমাদের কি হবে, আইডি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং বাকি যে দুটো আছে মোবাইল, পাসওয়ার্ড একসাথে একই কলামে থাকবে। হ্যাঁ, এটা দেওয়ার কারণে আমাদের টেবিল একটা হয়ে গেছে। এবং এই যে এখানে আমাদের আরেকটা দিতে হবে, এটা হচ্ছে এমবেডেবল নামে একটা ট্যাগ আছে। এই এমবেডেবল মানে হচ্ছে এখানে দেখেন দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে এমবেডেড, যেটা আমরা প্যারেন্ট ক্লাসে ইউজ করতেছি, যে ক্লাসে হচ্ছে আমাদের এই কি বলে এই ক্লাসটা আমরা চাইতেছি যে এটা হচ্ছে সেই ক্লাসের ইনক্লুডেড একটা অবজেক্ট হবে, মানে একটা ক্লাস এটার সাথে ইনক্লুডেড। আর যখন আমরা এই যে ক্লাসটাকে আমরা চাচ্ছি যে এমবেড করতে, সেটাকে আমরা ইউজ করব এমবেডেবল। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি এমবেড এবং এমবেডেবল ইউজ করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিম্পলার ভার্সন, মানে আমাদের তেমন কোনো কমপ্লেক্স কোনো কিছু নাই। আমাদের জাস্ট এই টেবিলের মধ্যে একটা ভ্যালু আছে, এখানে মধ্যে আরো যদি এক্সট্রা ভ্যালু থাকতে পারে যেটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে লিখছি, সেটাকে জাস্ট এখানে আমরা বসাইছি। ঠিক আছে, তো আমাদের এই যে কমপ্লেক্স যে কোয়েরিটা আছে, আমাদের যে কমপ্লেক্স কোয়েরিটা আছে, এই কমপ্লেক্স কোয়েরিটা আমাদের এখানে ইনপুট করা লাগতেছে না, মানে আমাদের এই ডাবল টেবিল তৈরি করা লাগতেছে না। যদি আমরা ডাবল টেবিল তৈরি করতাম তাহলে কি করতাম সেটা একটু দেখি। ঠিক আছে, তো এমবেডেড এবং এমবেডেবল বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে না, আমরা চাইতেছি আসলে আমরা যে প্র্যাকটিস ফলো করি নরমালি, নরমালাইজেশনের সময় আমরা যে প্র্যাকটিস ফলো করছি, ডেটাবেসে যখন নিয়ে কাজ করছি, তখন এই প্র্যাকটিস যদি ফলো করি তখন কি করতাম। তখন যেহেতু আমরা চাচ্ছি যে আরেকটা ডেটাবেস কি বলে টেবিল তৈরি করতে, স্বভাবতই আমরা কি করব, এখানে আমার এন্টিটি দিতে হবে। এন্টিটি দেওয়া মানে হচ্ছে আমাদের এটা আরেকটা সেপারেট একটা টেবিল হইল।
বুঝা গেছে? দুটো টেবিল একসাথে করার পর এন্টিটি দিলে আবার কোনটা সেপারেট হয়ে যাবে? হুম বুঝি নাই। দেওয়ার পর তো দুটো একসাথে হয়ে গেছে। হুম এমবেডেড দেওয়ার পরে না এটা এন্টিটি দেওয়ার কারণে এন্টিটি দেওয়ার আগে হ্যাঁ এখন আমরা ওই প্র্যাকটিসে যাচ্ছি। এমবেডেবল মনে করেন কেটে দিছি, আমরা এটা শিখি নাই। ওকে, আমরা এখন আরেকটা প্র্যাকটিস শিখতেছি। এটাও শিখি নাই। সরি এন্টিটি না, এটা তো ইউজার তো এন্টিটি অবশ্যই হবে, রাইট? ইউজার নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা হইতেছে যে নেম নিয়ে যখন আমার ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মানে বুঝেন একটার সাথে একটা। আমাদের এখানে ইউজারের সাথে নেম, এটা কি এটা কোন রিলেশনশিপ? ওয়ান টু ওয়ান টু মেনি নাকি মেনি টু মেনি? একটা ইউজারের একটা নেম হতে পারে। যদি একটা ইউজারের মাল্টিপল গ্রুপ থাকে তাহলে কি হবে? ওয়ান টু মেনি। ওকে, তো আমাদের এই ইউজারের ক্ষেত্রে কি আমাদের নেমটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে এই এমবেডেড এবং এমবেডেবল লজিকটা খাটে। মানে এটা যেহেতু আমরা একটাই ওয়ান টু ওয়ান, তো চাইলে আমরা এটাকে এমবেডেড করে দিতে পারি, এটা সিম্পলেস্ট ওয়ে হয়। ঠিক আছে? তো তো আদারওয়াইজ যদি আমরা না চাই যে না আমরা সিম্পলেস্ট ওয়ে পছন্দ না, আমরা কমপ্লেক্সিটিতেই থাকবো এবং যেটা নরমালাইজেশন প্র্যাকটিস আমাদের যেন আঙ্কেল ববের যে ফর্মুলা, আঙ্কেল ববের ফর্মুলা ফলো করে আগায় যাবে। ঠিক আছে? যদি এরকম হয় সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? এখানে দেখেন আমরা যদি সার্চ করি ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু মেনি, আমাদের দুইটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? তো আমাদের ক্ষেত্রে এটা কোনটা? ওয়ান টু ওয়ান। তো আমরা এখানে কি করব? এখানে দিয়ে দিব হচ্ছে ওয়ান টু ওয়ান। আপনি বুঝতে পারছেন? ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের নেমের ক্ষেত্রে। নেমের এখানে দেখেন এন্টিটি, এখানে আমাদের তো একটা টেবিল, যেহেতু আমরা আরেকটা ডিফারেন্ট টেবিল তৈরি করতেছি, এই টেবিলের তো আমাদের একটা প্রাইমারি কি অবশ্যই প্রয়োজন। তো এখানে আমরা কি করব? আরেকটা আইডি দিব। তো এখানে আইডেন্টিটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে আইডিটা তো আমাদের আইডেন্টিফাই করতেছে ইউজারকে। তো আমার একটা ইউজারের ক্ষেত্রে একটা আইডেন্টি হবে। তো দ্যাটস ওয়াই আমাদের এই আইডেন্টিটা একটাই যাতে ইনশিওর করে এবং এটা যাতে ডুপ্লিকেট না হয়, ওয়ান ওয়ান বারবার না আসে। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি? আমাদের স্ট্যাটিস্টিকটা আইডেন্টিটিটা দিতেছি। বুঝতে পারছেন? তো আমরা যদি চাই আমাদের যাতে এটাকে ডুপ্লিকেট না হয়, আইডেন্টিটি মানে একটা আইডি মানে ইউনিক করা, ঠিক আছে? যাতে এটা ম্যাচ করে, দ্যাটস ওয়াই আমরা আইডেন্টিটি দিয়েছি। ওকে, এতটুকু ক্লিয়ার? সো এখানে আরো অনেক অপশন আছে যেগুলা আসলে আমরা চাইলে পরে করতে পারি, ইউজ করতে পারি, বাট আমাদের এইটা তো একদম বেসিক একটা কুইরি। বাকিগুলো আমাদের অটোমেটিক ডিটেক্ট করে ফেলার কথা। স্ট্রিং এর আসলে এই যে নেমের সাথে যে আইডি ম্যাপ করতে হবে, তারপর আদার যে বিষয়গুলো যে আইডির সাথে আমাদের এই নেমের আইডি ম্যাচিং যেগুলা, সেগুলা অটোমেটিক নিয়ে নেওয়ার কথা। বাট আমরা যদি চাই এটাকে আমরা করতে পারি, ডিফাইন করে দিতে পারি। যদি আমরা কাস্টম করতে চাই যে না আমরা চাচ্ছি যে না আমরা বলেই দিব যে এরকম ভাবে আমাদের হবে, কি বলে, জয়েন হবে, একটা কলামের একটা টেবিলের সাথে আরেকটা টেবিল জয়েন হবে, তখন আমরা এই জয়েন কলাম নামক একটা অ্যানোটেশন আছে সেটা বলে দিতে পারি। তো এটা বলে দিলে পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যে কি কি করা যাইতে পারে, কি কি অপশন আছে। তো নেম মানে তো আমরা অলরেডি জানি যে কলামের নেম কি হবে, আসলে জয়েন করতে গেলে এটা নেমটা কি হবে। তো আমরা এটার বলে দিতে পারি যে জয়েন কলামের নাম হবে নেম আইডি,
তারপরে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স কলামের নাম হচ্ছে আইডি, যেহেতু আমাদের এখানকার নাম হচ্ছে আইডি, সো দ্যাটস ওয়াই রেফারেন্স কলামের নাম হচ্ছে আইডি, যে এই নেমটা হচ্ছে আইডির সাথে ম্যাচ করবে। স্যার ওইটা হচ্ছে কলাম নেম, এই পাশেরটা আইডিটা, ওইটা যে নেম স্ল্যাশ আইডি, এটা হচ্ছে স্ল্যাশ আইডি। এটা হইতেছে জয়েন্ট কলাম করার সময় যে একটা কলাম তৈরি হবে, সেপারেট কলাম তৈরি হবে, সেই কলামের কি হবে, নাম কি হবে, এটা হচ্ছে জয়েন্ট কলামের ক্ষেত্রে। ওইটার নামে কি এরকম থাকবে? হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা হচ্ছে রেফারেন্স কলাম, যে কোন রেফারেন্সে আমরা এটা করতেছি, কি বলে, জয়েন করতেছি সেটা। নেম তো চেঞ্জ হলে কোনো সমস্যা নেই। না, নেম চেঞ্জ হলে পরে তো সে টেবিল কমপ্লিট হবে না। জয়েন করার মাধ্যমে আমরা একটা টেবিলের মধ্যে ঢুকতে হবে। না না, এখন তো টেবিল হচ্ছে, আমরা এখন যে অ্যাপ্লাই করতেছি তো দুটো টেবিল হচ্ছে। তো 1 to 1 এর ক্ষেত্রে তো মানে এটা থেকে এমবেডেড অ্যাপ্লিকেশনে যাওয়াটা বেটার আছে, যে আমাদের জয়েন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা এমবেড করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইডির সাথে এটা 1 to 1 মানে হচ্ছে আমার একটা ইউজারের একটাই দিক, এই জন্য আমরা এখানে 1 to 1 অ্যানোটেশনটা দিলাম। রেফারেন্সে এটা ম্যানুয়ালি বলে দিলাম আর কি। তো ওই জয়েন কলাম অটোমেটিক নিয়ে যাওয়ার কথা, যদি না নেয় বুঝে যাওয়ার কথা, এটা না দিলেও কাজ করা উচিত। তো যদি না কাজ করে সেজন্য জয়েন কলামটা ডিফাইন করে দেওয়া হয়েছে। এখানে বাম পাশে অনেকগুলা এখনকার মডার্ন আইডি গুলাতে অটোমেটিক এটাকে লিংক করে দিতেছে, দেখতে পাচ্ছেন বাম পাশে যে ইটা আছে নেভিগেট টু নেম, সো অটোমেটিক সে এটাকে নিয়ে নিতেছে। তো বাম পাশে গেলে পরে আপনি দেখতে পারবেন যে এটার এই যে টেবিলগুলো কি কি হবে, কি রকম হবে, এটা কিন্তু এই পারসিস্টেন্সের এই বাম পাশে যে কি বলে, আমি আবার দেখাই, এই যে সিলেক্ট ইন পার্সেন্টেজ ভিউ, তো এটা দিলে পরে আমাদের নেমের ক্ষেত্রে কি কি আছে, এই নেম, এই আইডির ক্ষেত্রে কি কি আছে, এই পুরো ডিটেইলস গুলা সে দিয়ে দিতেছে। তো আমরা যদি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দেখি, তখন দেখেন আপনি এগুলো শিখছিলেন, রাইট, এগুলো বানাইছিলেন আপনাদের এই যে ইউজারের সাথে যে নেমের একটা রিলেশন আছে, ইউজারের এই যে আপনারা আগে করছিলেন এরকম মাল্টিপল হিটের পরে এরকম দিতে দেন, তারপরে এখানে 1 দিতেন, এই পাশে ইনফিনিটি দিতেন, এখানে সো সিম্পল, সে বানাই দিতে আপনাকে ইউজারের সাথে নেমের একটা রিলেশন আছে, জাস্ট কি চিহ্নতে দেখাই দিতে, দেখতে পাচ্ছেন। সো এটা জাভাতে আপনি যখন করতেছেন, এখানে ফাংশন আছে। ফিচার নাই, আমরা উচিত তো দুইটার একটা তো আছে না। স্যার ওইটা কেমন আছে ওই যে আমি দেখাই দিচ্ছি সবাইকে, এই যে আচ্ছা, যেটা প্রবলেম হইতে পারে আপনাদের এখানে, এই যে ডাবল ক্লিকে, সরি, এই যে থ্রি ডট মেনু আছে না একটা, মোড টুল উইন্ডো, এই যে এখানে, এইখানে, এইখান থেকে আগে পার্সেন্টেজ টানতে হবে, এখানে পার্সেন্ট, ও আমারটা কই, আমারই তো নাই, ও এই যে নিচে নিচে, আচ্ছা হ্যাঁ, পার্সেন্টেজে ক্লিক করেন, কাটে না। এই যে এখানে যখন আমরা সিলেক্ট, এই যে এইটাতে ক্লিক করলে পরে সিলেক্ট ইন পার্সেন্টেজ ভিউতে দিলে, বা যে কোনো জায়গায় ক্লিক করলে সিলেক্ট ইন পার্সেন্টেজ ভিউতে দিলে, এই বাম পাশে বা যে কোনো এক জায়গায় টুলটা ওপেন হবে, এইখান থেকে আপনারা আসলে ডিটেইলস দেখতে পারবেন। তাহলে কি ওই ইয়াটা ইউজার বেস করব? ইউজার, হ্যাঁ, এই যে এখানে যে বাম পাশে আইকন আছে, এই বাম পাশে এখান থেকে, আর যদি আপনারা এন্টিটি ইয়ার ডায়াগ্রাম দেখতে চান, সেই ক্ষেত্রে এই ডেটাবেসের আইকনে ক্লিক করে শো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিলে তখন এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো এটা অপশনাল যে দেখা যাওয়ার সামনে আছে জায়গা দেখতে। তো এটা দেখা যাচ্ছে আব্দুল, আপনি তো সফটওয়্যার ম্যানেজমেন্ট ডেটাবেস করছেন।
তো এইগুলো বিষয় স্যার এগুলো কি দিয়ে দিব কানেক্ট করতে দিতে পারেন, তাহলে আপনার এখান থেকে ডেটাবেসে অ্যাক্সেস করতে পারবেন। আসবো না ওগুলো, আস্তে আস্তে আসবো। আচ্ছা হোয়াট এভার, সো এই হচ্ছে আমার ইউজার। আমার ইউজারের একটা টাইপ আছে, টাইপ তো মিস করছি, আপনারা বলেন নাই। প্রাইভেট ইউজার টাইপ, ইউজার টাইপ, ওকে। তো মডেল বানানোটা হইতেছে আমাদের জন্য, কোডিং তো আপনারা পারেন অলরেডি, তার ভিতরে যে কোড করা যেটা ডট সেট ফাইন এগুলো তো পারেন, রাইট? তাই না? কি রাখেন বলেন না কেন, কনফিডেন্স বলতে পারি। হ্যাঁ ধরে বলতে হবে, সব করে ক্লাস এই আপনি জামা কাপড় রিপিট করে আপনার না আমাদের এটা এই যে আইডিটা যাতে একটা নেমের জন্য নেম রো এর জন্য একটাই আইডি সেট হয়, সেই কারণে এবং এটা যাতে ওই রো এর সাথে ম্যাচ করে, আমাদের নেম আইডি এবং ইউজারের আইডির সাথে ম্যাচ করে। এটা ম্যাচ করতে যদি জয়েন করা বেশি দরকার নেই, এখানে সাথে ম্যাচ করে বসে দিই। তো এই জায়গায় আস্তে আস্তে জয়েন টেবিল, জয়েন টেবিল জয়েন করা অনেক অপশন আছে। আচ্ছা হোয়াট এভার, ধরেন এটা হইতেছে আমাদের একটা সিম্পলেস্ট স্ট্রাকচার, একটা মডেল বানাইছে আর কি। তো এই হলো মডেল। এখন আমরা কি করব, এই ডেটাটাকে কোথাও এক জায়গায় সেভ করব, তাই তো? তো সেভ করতে গেলে আমার কি লাগবে, কোথায় যাব, মনে করেন সব কেটে দিই। আগে আমরা রেপোর কাছে যাব, ওকে। রেপোজিটরিতে আমরা একটা কি তৈরি করব, ইন্টারফেস তৈরি করব, রাইট? যেটার নাম কি হবে, নো ইউজার কানেক্ট করতে ইউজার এখানে কি করতে হয়, এক্সটেন্স কই পাই না কেন, যে প্রুফ, ওকে। এটার ভিতরে ইউজার আর এন্টিটি ওকে, আমাদের সবকিছু লেখা শেষ ডেটাবেসের সাথে কানেক্ট করার পর। এইটাই হচ্ছে আসলে মেইন জিনিস, আমাদের আসলে কাজটা শুরুটা করে দিচ্ছে। এই যে ইন্টারফেসটা, ইন্টারফেসটা না থাকলে আমাদের কি করতে হতো, ম্যানুয়ালি আমাদের সিঙ্গেল লিখতে হতো, ম্যানুয়াল লিখে কোডগুলো লিখতে হতো। এখানে আমাদের ডেটাবেস প্রসেস ওই মেথড ইউজ করে হয়। ইউজার কই থেকে আসলো, ইউজার কই, আমি করছি ইউজার এখানে আসছে কেন, ইউজার ইম্পোর্ট করতে হবে না, ইম্পোর্ট করে কি হবে, এই যে হোভার করে, হোভার করে কি হবে, কন্ট্রোল দিয়ে হোভার করে, তো করেন আমার সামনে করেন দেখি। এটা করতে যদি আপনার 1 ঘন্টা লাগলো তাহলে কেমন হবে বলেন, আপনার কি অবস্থা, এটা তো দিবে কারণ আপনি ক্লাস তৈরি করতেন।
আপনি যেগুলো প্র্যাকটিস করানো হয়েছে লাস্টে আছে যেগুলো করেন নাই সেই কারণে এরকম। আচ্ছা অ্যাডভান্স জাভা দেখতে সহজ মনে হচ্ছে কিন্তু আপাতত সুন্দর স্যার। হ্যাঁ সুন্দর কোড দেখতে হচ্ছে কিন্তু যখন করতে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে না। আপনার মনে হচ্ছে কিন্তু উপরে রিপোজিটরি লেখেন নাই আমি লিখে নাই বলে আপনি লিখবেন না। আপনি আমার ওনাটা দেখতেছেন কেন? উনি লিখবে তারপর আপনি লিখবেন। আপনি ওখানে ক্লাস করছেন উপরে কি লিখতে হয়? একটা লেটার দিয়ে স্যার আজকে এটা কি হয় পসিবল? ওকে রিপোজিটরি ওকে ডান। আচ্ছা তারপরে এর কাজ কি? কোথায় যাব এটা? সার্ভিসের কাছে চলে যাব সার্ভিস। সার্ভিসের এখানে আমরা একটা ক্লাস তৈরি করব সেটা হচ্ছে কি ক্লাস? আমি এখানে চারটা মেথড লিখে দিব ঠিক আছে আপনারা এই চারটা মেথড লিখবেন। তার লিস্টের এটা কি java.util হবে নাকি? হ্যাঁ এই আপনি কি কোশ্চেন করলেন এটা? স্যার এটা তো আমার এখানে ডিরেক্ট আসতেছে না আপনার মতো মানে অপশন উঠতেছে। অপশন কেন আসবে? এই যে কয়টা মেথড লিখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা মেথড ফিল আপ করেন। এই যে পাঁচটা মেথড তাদের ফিল আপ করেন। দেখবে তাদেরকে মাইনাস করে ওয়ান করে দেব। হ্যাঁ ব্রো হ্যালো কয়টা দেওয়া যায় লোকেশন? এই ক্লাসটা এখানে কি ক্লাসটা এখানে বন্ধ করা? এই এটা করছি। আচ্ছা ঠিক আছে।
বসে আছো কেন? পুরোটা করেন, ফিল আপ করেন। আমি তো মেথড লিখছি, খালি বডি কে লিখবে। মেথড লিখতে তো হলো না, বডি লিখতে হবে না। বডি লেখেন, বডি লেখেন। হ্যাঁ করেন, এটা করেন। হ্যাঁ অবশ্যই বাসায় এক লাইনে করেন। ক্লাস 3 এর এখানে অপশন আছে না? ভাই কঠিন হয়ে যাচ্ছে তো। এই ভাইয়া কষ্ট না কেন? ভিতরে একটু করেন, আমি ভিতরে একটু করে দিব না। করেন নাই মনে হয়। হ্যাঁ বলেন। স্যার গেট বাই আইডি পাস করার জন্য হ্যাঁ করেন, দেখেন বুঝতে হবে তো, না বুঝতে কেমন হবে? আমি থাকবো, আমার তো আর 2-3টা ক্লাস আছে, তারপর সেই নেম তো আপনার মুলা মুলা নেম তো এগুলোর ভিতরে লিখতে বলছি তার নেম তো বন্ধ করে মুলা দেখুন রাখেন কন্ট্রোলার পাঠাচ্ছে না, কন্ট্রোলারের কাজ মনে হয় কন্ট্রোলারটা মানে ইউজার অবজেক্টই পাঠিয়ে দিচ্ছে। আপনার কাজ সেট করা, আপনাকে একটা ব্যাগ দিতে বাই ব্যাগ, আপনি কি করলেন? আপনার ব্যাগে দিন, আপনি কি লিখবেন? হ্যাঁ এখান থেকে পুরোপুরি নেই, ওটা এটা করবো আগে তো আপনার রাখতে হবে। মনে করেন এই চাইতে আপনি রাখবেন, ডিটেইলস রাখবেন। হ্যাঁ আগে দিনের পর বের করলে হবে। স্যার ওই স্যার প্রাইভেট ফাইনাল একটা দেখতে হইতো না, এখানে রিপোজিটরি প্রাইভেট ফাইনাল, হ্যাঁ দেখেন এটা মানে আপনারা না দেখেন স্যার, আমি তো লিখি, আমি তো লিখবো, আমি তো বডি করি না। আপনি তো দেখে দিতে জানতো। আপডেটের জন্য কি সেভ ইউজ করব? আপনি রিকোয়েস্ট আসলে একবার দিয়ে জামা কপি দিবেন। প্রাইভেট ফাইনাল আমি রুমে গেলে আমি একবার বলে দেব। আপডেটের জন্য কি সেভ ইউজ করব? হ্যাঁ আপডেটের জন্য সেভ। কিন্তু এটা আমি এরকম দিচ্ছিলাম। দুজনের না বুঝলে তো সমস্যা, যেখানে একজনের তো বুঝতে হবে। ম্যাম কেন করতেছেন? দেখতে দিয়ে ধরা খেয়ে যাচ্ছেন, আসলে প্র্যাকটিস করেন নাই, বেশিরভাগই প্র্যাকটিস করেন না। করতে হবে না, ধরা খাওয়ার পরে মানুষ তো তাই যাবে, তারপরে এখন কি হবে? মেয়েরা কই দেখেন, আজকে তো অন্য দিক দিয়ে ধরছে, এটা তো হবে না, বুঝে কোড করতে হবে। সব সময় যদি একসাথে কোড করে দেয় তাহলে মুখস্থ হয়ে যাবে। বাকিগুলো করেন, দেখতেছেন? ওকে তাহলে শুরু করি আমাদের সেভ দিয়ে। তো আমরা আমাদের প্রথমে লাগবে কাকে? প্রাইভেট কে লাগবে। প্রাইভেট কি বলেন? প্রাইভেট কি? না প্রাইভেটটা কি? প্রাইভেট জিনিসটা ওর নাম কি?
অ্যাক্সেস মডিফায়ার অ্যাক্সেস মডিফায়ার। এটা না পারলে পরে তো সবারই ঠিক হয়ে গেছে। ইউজার রিপোজিটরি, আচ্ছা এটাকে ফাইনাল করে দিতে হবে যাতে আমাদের এটা কনস্ট্রাক্টর বানাইতে পারি। এটা কি করলাম, ডিপেন্ডেন্সি ইনজেকশন অটো অ্যাড করিয়ে আই। স্যার এটাতে আমরা লিস্ট করতে হবে, লিস্ট ইউজার নামে মনে হয় ডাটা কাস্টিং ডাটা কাস্টিং দেখি আসুক। ফাইন্ড অল ইউজার রিপোজিটরি ডট সেট, এখানে ইউজার পাঠাই দিব, এটাকে রিটার্ন করে দিব। স্যার ফাইনালটা যদি জাস্ট মেথডটা আনার জন্য, তাই না? মেথডটা না, যাতে এই ইউজার রিপোজিটরি যে ক্লাসটা তৈরি হয়েছে এটা যাতে একবার ইনিশিয়ালাইজ করে, এই কারণে ফাইনাল হয়ে গেল। ওকে, তারপরে ইউজার রিপোজিটরি ডট আমরা কি স্টার ইউজ করছিলাম নাকি জেপিএ ইউজ করছিলাম? ওকে, ধরেন জেপিএ রিপোজিটরি ইউজ করলাম। ওকে, ফাইন্ড অল, ফাইন্ড অল দিলে কি হচ্ছে, আমাদের দেখেন অনেকগুলো মেথড আছে। তো ফাইন্ড অল আমাদের লিস্ট অফ ইউজার রিটার্ন করতেছে। ওকে, তো আমরা জাস্ট এটাকে রিটার্ন করে দিব। গেট বাই আইডি, ইউজার রিপোজিটরি ডট দেখেন ফাইন্ড বাই আইডি। সো এইখানে দেখেন প্রবলেমটা কি দাঁড়াইছে, ফাইন্ড বাই আইডি আমাদের কি রিটার্ন করতেছে, অপশনাল কি দেখলাম ওখানে ডাটা আছে নাকি এটা চেক করব, যদি ডাটা থাকে তাহলে আমরা ডাটা শিওর না যে অ্যাবসেন্স অফ ডেটা দিতে কেন এখানে অপশনাল পাঠাইলো সে, কারণ স্যার আইডি তো আমি যে কোনো ধরেন 500 আইডি, আমি 500 নম্বর আইডি আমি পাস করলাম, এটা হলো 500 না আইডি না। হ্যাঁ, তখন আমাদের আগে চেক করতে হবে আমি কি অবজেক্টটা রিটার্ন পাইলাম কি পাইলাম না, না পাইলে ইরর দিব, আর পাইলে এই অবজেক্টটা রিটার্ন করব। অপশনালের গুরুত্ব অপরিসীম, বুঝতে পারছেন? ওকে, সো ফাইন্ড বাই আইডি, এখানে আমরা আইডিটাকে পাস করতেছি, বাট ও আচ্ছা, গেট বাই আইডি তে আমাদের তো একটা আইডি পাস করতে হবে, আমি ভুল করছি এখানে, ইন্টিজার আইডি। সো হোয়াটএভার, আমাদের এখানে কি করতে হবে, আমাদের একটা অপশনাল আসলো। সো অপশনাল তো আমরা রিটার্ন করতে পারবো না, রিটার্ন টাইপ কি, ইউজার অবজেক্ট। সো আমাদের আগে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ইফ অপশনাল ইজ এমটি অথবা ইজ প্রেজেন্ট, হোয়াটএভার যদি থাকে তখন আমাদের কি করতে হবে, একটা এরর দিতে হবে যে ইউজার নট ফাউন্ড। বুঝতে পারছেন? আদারওয়াইজ রিটার্ন কি হবে নিতে হয়, অপশনাল ডট, মনে আছে, অপশনাল ডট গেট। Oh, sorry. সো এই হলো ইউজার পাইলাম। ডিলিট করার ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ইউজার রিপোজিটরি ডিলিট অল দিলে কি হবে, সব ডিলিট হয়ে যাবে। তো আমাদের কি ইউজ করতে হবে, ডিলিট বাই আইডি। তো এখানে আমরা জাস্ট আইডিটাকে পাস করে দিব, শেষ। ওকে, আর আপডেটের ক্ষেত্রে সো সিম্পল, ইউজার রিপোজিটরি ডট আপডেট বলতে কোনো কিছু নাই, আমাদের সেভের মধ্যে ইউজার দিয়ে দিব, একই কাজই করে আসলে দুইটা না করলেই হয়, একটা রাখলেই হয়, ইনসার্ট আর আপডেটের জন্য একই কাজ করে। এই হচ্ছে আমাদের সার্ভিস, আমাদের ডেটাবেসের লেয়ার গেল। না, সেগুলো হচ্ছে আইডিটা যেটা আছে, আইডিটা এক্সিস্ট করে
আপনি একটা আইডি পাস করবেন ইউজারের কাছে, যদি অ্যাক্সেস করেন আপনি যদি আইডিটা এখানে আপডেট করে দিবেন, না পাইলে রিস্টার্ট করবেন। মানে একটাই মাধ্যম দুইটা কাজই করা। আগে ছিল দুইটা স্যার ছিল, প্রাইভেট জায়গায় জিপিএ কোনটা ইউজ করছেন? জিপিআই খুবই ভালো। আর কিছু আছে? না ওইটা কি আমি তো গ্রাজুয়েশন করলাম না। জি স্যার ওকে বলতে হবে না সরি আপনি তখন রিটার্ন টাইপ দেখা লাগতো, রিটার্ন টাইপ অপশন হচ্ছে না। রাখি করে রিপোর্ট করতে হবে এখানে কার্ডটা জিপিএ রেখে দিয়েছি তাহলে হ্যাঁ এটা কাটে ওটা কাটে পুরোটা টাকা হ্যাঁ ক্যাপিটাল ক্যাপিটাল আসলে তো অলওয়েজ ক্যাপিটাল এটা মার্ক ক্যাপিটাল অলওয়েজ ক্যাপিটাল স্যার এই যে ভিতরে ইয়েগুলো লিখতেছি যে এই যে ডট সেভ ডট আপডেট এগুলো কি মানে কে লিখে দিছে? না না মানে ক্রিটিক্যালগুলো না হ্যাঁ কে লিখছে এগুলা? জি 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 হ্যাঁ কে লিখে দিছে? আপনারা লিখতে বলতে পারতেন না? কষ্ট হইতো বললাম না, আপনি পারতেন? খাতা উঠে লাভ আছে, জাভা রিজেক্ট না নিলে পরে লাভ নেই। এই জন্য তো বললাম আপনি কালকে ক্লাস করবেন, আমার অনেক ম্যাথ আছে 3 থেকে 3। হ্যাঁ বলেন। আপনি এখানে ইউজার লিখছেন, আপনি এখানে অপশন লিখছেন, যদি এখানে ইউজার লিখছেন তাহলে এখানে তো ইউজার লিখছেন। আচ্ছা আপনারা প্রচন্ড ফাঁকিবাজি করতেছেন, তো ওই ফাঁকিবাজিগুলো অ্যান্সার করে দিতে হবে। আমি আজকে যদি অ্যাসাইনমেন্ট পাবলিশ করে দিব, ডেডলাইন থাকবে এই সপ্তাহে, ঠিক আছে? এই শনিবারের মধ্যে আপনারা পাস করতে হবে। স্যার আপডেটেড পার্টটা অবশ্যই কি দেখে দেখে টাইপ করতেছেন? না দেখে দেখে টাইপ করতে হবে না, বুঝে বুঝে টাইপ করতে হবে। তো আমাদের তো সার্ভিস লেয়ার কিন্তু কাজ শেষ। আমরা লাস্ট ক্লাসে দেখলাম শুধুমাত্র ইনসার্ট করা, রাইট? আজকে কিন্তু আমরা পুরা ইনসার্ট, আপডেট, ডিলিট, ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই অল সব দেখে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের সার্ভিস লেয়ার। আর কন্ট্রোলার লেয়ার তো আপনারা অলরেডি পারেন। কন্ট্রোলার লেয়ার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ফর্ম তৈরি করা, ফর্ম তৈরি করে নিয়ে দেখায় দেওয়া, বা টেবিল থেকে, টেবিলটা তো আপনারা এখন প্র্যাকটিস করেন না, এটা বাসায় গেলে বুঝতে পারবেন টেবিলটা কিভাবে দেখাইতে হয়। তো আপনার কাছে কিন্তু লিস্ট আছে, টেবিলে দেখাইতে গেলে কি করতে হবে? স্যার টেবিলের তো যে আপনি পিএইচ টেক্সট দিয়ে যেরকম করতে আগে রো এর মতো ওইটা তো কমনে করতে পারবো লুপ ঘুরাইতে হবে। এটা হচ্ছে যে আপনি যখন কন্ট্রোলারের কাছে কাজ করতেছেন তখন আপনি মেথডটা থেকে কি পাইলেন? লিস্ট অফ ইউজার পাইলেন। আপনি এখন টেবিল বানাতে যাচ্ছেন, টেবিল বানাতে গেলে একটা প্রত্যেকটারও ডাইনামিক্যালি ক্রিয়েট হবে না? তো আপনার এইচটিএমএল যখন তৈরি করবেন
তখন ওইখানে ডাইনামিক্যালি যাতে রোটা তৈরি হয় ওইখানে আপনি অ্যারেটা পাস করে দিবেন, অ্যারের এই লিস্টটা পাস করে দিবেন, সে অ্যারে লিস্টটা ধরে ধরে ওই টিআরটিবি টেবিল রো টেবিল ডাটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে আগে। স্যার মানে আমরা এইচটিএমএল টেবিলটা মানে রোগুলো টেবিল ডাইনামিক শো করবে, এগুলো স্ক্রিপ্ট লাগবে না স্যার? স্ক্রিপ্ট লাগবে। আচ্ছা মানে টেবিল কতগুলো টেবিল হবে, মানে কতগুলো রো হবে এটা তো লিস্ট এখানে করে ধরে না, ডিপেন্ড করবে যে কতটা ডাটা আছে। হ্যাঁ এটা হচ্ছে লিস্টের উপর ডিপেন্ড করে, আপনার লিস্টে কতগুলো টেবিলের ভ্যালু আছে এটা অটোমেটিক্যালি লিঙ্ক করে। হ্যাঁ বাড়লে পরে লিস্টের ভ্যালু বাড়বে, টেবিলের রো বাড়বে। আপনি এটাই দেখেন ইউজারের টেবিলটা দেখে গেছে তাই কি করতে হবে। স্যার ওই যে চারটা টেবিলে কি বলে কলামগুলোতে আমি যে ইয়েগুলো পাস করব, গেট নেম গেট আইডি। হ্যাঁ রোগুলা কি হবে, রো তো আপনি ফিক্স করে দিবেন না, ফিক্স তো বলবো না যে ইউজার ডট গেট নেম ওখানে তো একটা টেবিল ডাটা আসলো, একটা ইউজার অবজেক্ট আসলো, কিন্তু আমাদের টেবিল কলাম বানাইতে হবে, ডাটাগুলো নিজে নিজে দিবে। হ্যাঁ ওখানে একটা অবশ্য একটা অপশন আছে টিএইচ দিয়ে কিছু একটা করতে হয়, যেটা হচ্ছে আমাদের টেবিলে রো গুলা বানাই দিবে, একটা লুপ ঘুরাই দিবে অ্যাকচুয়ালি, এটা লুপ ঘুরাই করতে হবে। আমরা যদি নরমালি এই সেম মানে পাঁচটা ঠিক মনে করতেছি সেরকম না। আচ্ছা যাই হোক, মানে আমার তো ধরেন এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, আপনি এই ইউজারে আপনি কি করবেন, মেথডটা কল করবেন, এই লিস্টটারে ঘুরাই দিবেন, ফর লুপ দিয়ে একটা লিস্ট ঘুরাবেন, ঘুরাইলে কি হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, কনসোলে প্রিন্ট হয়ে যাবে। বাট এটা তো আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে টেবিলে দেখেন, তো টেবিলও তো সামহাও একই কাজই করতে হবে, রাইট? তো এটাই আপনাদের বাসায় দেখতে বলা হয়েছে। তো আমি বাসায় যে দুই তিনটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না, এবং ডেডলাইন দিয়ে দিব সানডে সকাল 8টায়। তো মেন্টালি প্রিপারেশন রাখেন, মানডে সকাল 8টায়। ওকে না সানডে এই মানডে সো আগের জন্য সানডে, বাকি সবার জন্য মানডে। ওকে হ্যাঁ পুরো বই এটা তো স্যার মানে জাভাতে পুরো অফকোর্স যাওয়া ভালো জ্ঞান তো স্যার মানে কি এসএস হ্যাঁ। তো আমি জাস্ট কিন্তু সার্ভিস লেয়ার কিন্তু দেখাইছি আজকে, কন্ট্রোলার লেয়ার দেখাই নাই, ভিউ লেয়ারও দেখাই নাই। ওকে তো এই কাজটা আপনাদের বাছাই করতে হবে। হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আপনারা যখন এই এমডিসি পারবেন তখন আমি আরেকটা নতুন ফ্রেমওয়ার্ক দেখাই দিব, সেই ফ্রেমওয়ার্ক এর পরে আমরা স্প্রিং এর এপিআই তে চলে যাব। ঠিক আছে, তো আপনাদের প্র্যাকটিস উপর নির্ভর করতেছে, আরেকটা एग्जाम দিয়ে দিব নেক্সট উইকে। Thank you, sir. তো স্যার নেক্সট উইকে তো মিট স্যার, মিট আগে পেয়ে যাবে, সমস্যা কি, মিটের বেস দিয়ে মিট দিবেন, সমস্যা আছে? ঠিক আছে তাহলে সবাইকে থ্যাংক ইউ। নিয়ে এসে দিতে নিয়েছেন আমি দিনা তো কার ভিডিওর পাসওয়ার্ড, ইউটিউবের পাসওয়ার্ড চ্যানেলের পাসওয়ার্ড একটা 9